নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয় গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা আলাদা অন্য রকমের একটা ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 7:30। তো সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে পূজা করে এসেছি, এখন চা করছি। পূজা করে এসেছি বলতে পূজা হয়েছে আমার, কিন্তু ঠাকুরের প্রসাদ তোলা হয়নি। তো আমি সেই ফাঁকে চাটা বসিয়েই দিই, আর জল গরম হতে হতে তারপরে আমার ঠাকুর বাসন তুলে নিই। তো এই যে চা করার জন্য জলে চিনি দিলাম, আর এর মাঝে এই যে আমার হাতে যে নকুলদানাগুলো ছিল, ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম, আমি নিবেদন করেছিলাম, সেই প্রসাদগুলো কেউ খায় না। তো আমি আবার চায়ের সঙ্গে মিশিয়ে দিই, একটু চিনিটাও কম লাগে, আর এই 1 চামচ চিনি কম লাগে ঠাকুরের প্রসাদ দিলে, কেউ খেতে চায় না, আর আমার কাজেও লেগে যায়। তো যাই হোক, তো আমি চা বসিয়ে ঠাকুরের বাসন তুলে সেই প্রসাদ দিয়ে আবার চা করছি, আমি দুধ ঢেলে দিচ্ছি। আর আজকে হচ্ছে চা করে আর এই যে দেখছেন আলু ভাজা বসেছি একদিকে। তো রুটি আলু ভাজা, চা খাওয়ার পরে জল খাওয়ার রুটি আলু ভাজা হবে, আর সেই খেয়ে বেরিয়ে পড়বো বিয়েবাড়ি। বিয়েবাড়ির নেমন্তন্ন এসেছে, ডাকছিল গত কালকে, তো আমরা যাইনি। আজকে বিয়ের দিন, আজকেই যাব ভাবছি, আর না গেলেও হয় না, কিন্তু যেতে তো হবেই। আবার এদিকে মেয়ের পরীক্ষা আছে, তো সব মিলিয়ে আমাকে যেতে হবে। আর পরীক্ষার দিন আবার সকালবেলা এসে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেছে। এর মাঝে যে স্নান করে জামা কাপড়গুলো ছিল সেগুলো ছাদে মেলতে এসেছি। তো ছাদে মেলে দিতে গিয়ে আবার মাসির সঙ্গে একটু কথা বলা হলো। দেখলাম সকালবেলা কি হয়েছিল মুরগিটার, কিন্তু হাঁটতে পারছিল না। তো সকালে স্নান করে পুজো করে বাসি কাজ সেরে তার চা জল খাবার খেয়ে এখন এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। ছেলেটা আবার টিউশন থেকেও আসলো তারই মাঝে। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো আমরা ভর দুপুরে বেরিয়ে পড়েছি, মা ছেলে আর মেয়ে মিলে 3 জনে। আর আমার বর আবার স্কুল থেকে চলে যাবে। তো আমরা যাচ্ছি বাসে করে। একদিকে গরম, তারপরেও রোদ, আবার হালকা হাওয়া দিচ্ছে যদিও, কিন্তু হাওয়াটা বেশ রোদে ঝালাসে, খুব একটা গায়ে লাগে না। তো যাই হোক, যেতে হবেই। আর সামনে বাসের সিট পেয়েছি, পেছনেও পাইনি বা মাঝেও পাইনি, খুব কষ্ট করেই যাচ্ছি। আবার তার মধ্যে বাসের মধ্যে ভিড় ছিল। তো আমরা যাচ্ছি বিয়েবাড়ি দিকেই রওনা হচ্ছি। তো এরই মাঝে বিয়েবাড়ি পৌঁছালাম আমরা শেষমেশ। আমার বাম দিকে আছে আমার মাসি, ডান দিকে আছে আমার বোনজি, আর এই যে এই হচ্ছে আমার ভাইপো। আমি যার বিয়ে হচ্ছে তার পিসি হলাম। তো গায়ে হলুদের পর্ব এখনও শেষ হয়নি, চলছে 2 দিন ধরে। তো সবাই আবার ডেকেও নিয়ে যাচ্ছে এর বাড়ি ওর বাড়ি। তো আমিও সাথে যাচ্ছি। আর তার সাথে হচ্ছে সবাই পরে আছে হলুদ রঙের শাড়ি, আর আমি পরেছি লাল জামদানি। আমার হলুদ রঙের শাড়ি বেশ কয়েকটাই ছিল, কিন্তু আমাকে এটাই ভালো লাগলো, এটাই পছন্দ হলো, তাই এই শাড়িটাই পরছি। তো সবাই মিলে যাচ্ছি আরেকজনের বাড়ি, ওই যাকে বলে গায়ে হলুদ। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পরে অনেক বাড়ি ঘুরে আইবুড়ো ভাত খাওয়া হলো, গায়ে হলুদ হলো, দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, একটু রেস্ট নেওয়ার পরে আবার বরযাত্রীর জন্য সেজে গুজে বেরিয়ে পড়েছি। সবাই মিলে চলে এসেছি। এসেই আমরা বাইরে বসেছিলাম। আর বিয়ের লগ্ন যেহেতু খুব তাড়াতাড়ি, তাই বিয়ের পিঁড়িতে বর কনে বসে গেছে বিয়ে করতে। এদিকে মালা বদল চলছে, আর আমাদের ওইদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব বলতে হচ্ছে, প্রথমে কফি খেয়েছি, ফুচকা খেয়েছি, তারপরে পকোড়া খেয়েছি। তো এখন এই যে আমরা সবাই মিলে একটু বিয়ে দেখলাম, তারপরে এখন যাচ্ছি প্যান্ডেলের দিকে খেতে। তো যাই হোক, আমরা একটু ঘোরাফেরা করছি আবার, যেহেতু আমরা এত তাড়াতাড়ি খেতে পারছি না, কারণ আমরা কফি ফুচকা পকোড়া খেয়ে পেট ভরে গেছে। টিফিন দিয়েছিল, টিফিনও খেয়েছিলাম, তো অনেকটাই পেট ভরা আছে, তাই আমরা একটু হজম করে নিচ্ছি, যেন একটু পরে খেতে বসবো। তো যাই হোক, আমরা এদিকে ঘোরাঘুরি করছি,
ফটো তোলা করছি। এই যে এইদিকে সবাই অনেকে এখনও বসে আছে, বরযাত্রী পার্টি প্যাকেট ট্যাকেট খাচ্ছে, আমরা ওইদিকে ঘুরু করছি। তো বেশ একটা আনন্দ, মজাও হচ্ছে, ভালোও লাগছে। বিয়ে বাড়ি বলে সবার সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। এই বিশেষ বিশেষ অনুষ্ঠানেই একে অপরের সঙ্গে দেখা হয়, কথা হয়। এমনিতে তো দেখা হয় না, যে যার সংসারে লিপ্ত থাকে, দেখা হয় না, সাক্ষাৎ হয় না। আর এই অনুষ্ঠানে প্রায় মানুষের সঙ্গে দেখা হয়, পরিচিত মুখ, চেনা মুখ। তা আমরা বসে আছি এইদিকে, আর এই তো সেই বিয়ের পর্ব চলছে। তো এদিকে কনেকে আবার অনেকে উঁচু করে দাঁড় করিয়ে দিচ্ছে, যে ছেলের থেকে বড় না মেয়ের থেকে বড়। আমাদের এটা হয়, প্রায় সব বিয়ে বাড়িতেই হয় আমাদের, যে ছেলে পক্ষরা ছেলেকে উঁচু করাবে আর মেয়ে পক্ষরা মেয়েকে উঁচু করাবে, যেন কেউ নিচু না থাকে বা মাথা নত করে না থাকে। তো এই ব্যাপারটা বেশ একটু মজা, ভালো লাগে। তো তারপরেই বিয়ের অর্ধেকটা অনুষ্ঠান দেখে তারপরে খেতে বসেছি। তো প্রায় এখন বাজে আমাদের হচ্ছে 12:30 পার হয়ে গেছে আর কি। তো বেশ একটু রাতই হয়ে গেল। অত রাতে যদিও খাই না, তবু বিয়ে বাড়ি বলে কথা, একটু তো অনিয়ম হবেই, আর সেই অনিয়মটা তো মানতেই হবে। তো এই যে প্রথমে দিয়েছিল নানপুরি, তারপরে দিল ফ্রাইড রাইসের ডাল, এঁচোড় চিংড়ি না, এখানে দিয়েছে খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড় রান্না। তো আমরা সেগুলো খাচ্ছি, আর প্লেট পকোড়া, কফি, ফুচকা খেয়ে এতটাই পেট ভরে আছে যে আমরা যে নানপুরিটা দিয়েছিল সেটা খেতে পারিনি, পাশে রেখে দিয়েছি। তো ভাত আমি অল্প একটুই নিলাম, দিয়ে সবাই মিলে এখন খেতে বসেছি, খাচ্ছি। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই, এখন দিচ্ছে মিষ্টি। এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন মিষ্টি মুখ করে দই খেয়ে বাড়ি যাব। তো যাই হোক, আবারও এসেছি ওই বিয়ের আসরে, এসে একটু ছবি তুললাম আর একটু ভিডিও করলাম। 7 পাক ঘোরানো হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, প্রতিষ্ঠিও হয়ে গেছে, এখন হবে সিঁদুরদান। তো আমরা অতক্ষণ বেশি থাকতে পারবো না, কারণ আগামীকালকে আমার মেয়ের পরীক্ষা আছে, গিয়ে একটু রেস্ট নিব কি নিব না, আবার বাড়ি যাব মেয়েকে পরীক্ষা দেওয়াতে। তো যাই হোক, একটু ফটো তুললাম, ফটো তোলার পরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বেশ একটা ভালো সময় কাটলো। এই যে আমরা সবাই এখন বাড়ি যাব, সবাই মিলেই আছি, বেশ মজাও হলো, আনন্দও হলো। তো এই হলো বিয়ে বাড়ির পর্ব, সবাই আনন্দ করছে, ভালো লাগে আর কি, বেশ ভালো লাগে। এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লাগে থাকে, একটা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।